अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल्हु फला हादिय लहु व नशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीक लहु व नशहदु अन्न सय्यिदना व हबीबना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु وقال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم और मोहब्बत संगे पढ़ी अल्लाहुम्मा मेरे आंखों की पुतली जलवा मोहम्मद का सल्लम मेरे दिल के आईने में नक्शा है मोहम्मद का सल्लम कोई जन्नत में जाएगा कोई दोज़ख में पहुंचेगा मदीने की तरफ दौड़ा दीवाना मोहम्मद का अल्लाहुम्मा पढ़ो बाबा ज़बान खुले पढ़ो गुलामे मोहम्मद हूँ मैं क्या डर है मुझको गुलामे उनकी गुजारा करूँगा अजल से पड़ा हूँ मैं कदमों में उनकी जुदाई
जिन्हें हरगिज़ गवारा करूँगा अल्लाहुम्मा तौहीद का डंका आलम में बाजो आदिया कमली वाले ने तौहीद का डंका आलम में बाजो आदिया कमली वाले ने पी के पियाले कौसर के लौटेंगे मजाजी बन बन के इन्ना आपना कल कौसर फरमा दिया कमली वाले को बोलो ला इलाहा इल्लल्लाह पढ़ो बाबा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد بسم الله الرحمن الرحيم لقد خلقنا الإنسان في أحسن تقويم صدق الله العظيم সম্মানীয় আজকের মাহফিলের সুযোগ্য সভাপতি সাহেব, সম্মানীয় ওলামা হযরত, সম্মুখে উপবিষ্ট ভদ্র মহোদয়গণ, পর্দার আড়ালে অবস্থিতা পর্দানসীনা ধার্মিক আমার আম্মা এবং বোনেরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া, যিনি আমাদের সাময়িক দুর্যোগকে উপেক্ষা করে, বৃষ্টিকে উপেক্ষা করে দিন ও শরীয়তের কিছু জ্ঞান অন্বেষণের উদ্দেশ্যে পুত পবিত্র মাহফিলে আল্লাহ আমাদের উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সকলে কৃতজ্ঞতা প্রকাশে মোহব্বতের সঙ্গে একটিবার বলি আলহামদুলিল্লাহ। মোহব্বতের সঙ্গে বলেন না, আরে বাবা মোহব্বতে বলেন না আলহামদুলিল্লাহ। প্রিয় নবীর মাজার মুকদ্দাসে জানাই অসংখ্য দরুদ এবং সালাম। অন্তরের অন্তরস্থল থেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি মোহাম্মদ শাহনুর আলম বসিরহাটের সংলগ্ন বিরামনগর থেকে এসেছি। সকলের কাছে দোয়া প্রার্থী, অধমের জন্য একটু দোয়া। আল্লাহ পাক আমাকে এই মুহূর্তে কিছু বলার তৌফিক নসিব করুন, বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আমি আপনাদেরকে বক্তৃতার শুরুতে দুটি কথা বলি, সেটি হলো আজকের যে মাহফিলটা হচ্ছে আল্লাহ পাকের শান। আজকের যে মাহফিলটা হচ্ছে এই মাহফিলটাকে দিতে গিয়ে
আপনাদের তথা গ্রামবাসীদের একটা মোটা অঙ্কের অর্থ খরচ হচ্ছে বাবা। প্যান্ডেলওয়ালাকে টাকা দিতে হবে, মাইকম্যানকে টাকা দিতে হবে। আমরা এসেছি কমিটির ছেলেরা, আমাদের কিছু হাদিয়া বলুন, নজরানা বলুন, কিছু দেবেন। আপনারা এসেছেন, আপনাদের জন্য নিশ্চয়ই আমার কমিটির ছেলেরা কিছু তাবারুকের ব্যবস্থাও করছে। টোটালটা মিলিয়ে দেখুন একটা মোটা অঙ্কের অর্থ খরচ হচ্ছে। 50,000 হোক, 60,000 হোক, 70,000 হোক, একটা টাকা খরচ হচ্ছে। এই টাকা খরচ করার সার্থকতা হবে আপনাদের এখানে কষ্ট করে বসা, সার্থকতা হবে আমাদের দুটো কথা বলা, সার্থকতা হবে যদি আপনারা আমাদের বক্তৃতাকে মেনে নিয়ে বাস্তব জীবনে আল্লাহর রাস্তায় কাজে লাগাতে পারেন। আজকের এই মাহফিলটা হওয়ার পরে এই গ্রামের 5টা বেঁকা মানুষ যদি সোজা হয় তবেই এই টাকা খরচ করার সার্থকতা হবে, আমাদের দুটো কথা বলার সার্থকতা হবে। আমার কমিটির নওজওয়ান এদের অক্লান্ত পরিশ্রম সার্থক হবে। আজকের এই মাহফিলটা হওয়ার পরে যদি গ্রামের 5টা বেঁকা মানুষ কি হয় বলুন, সোজা হয়। তার মানে বেঁকা মানুষ সোজা, তার ব্যাখ্যা বেঁকা মানুষ সোজা হয় মানে আজকের এই মাহফিল হওয়ার পরে এই গ্রামের 5টা বেনামাজি যদি আল্লাহর রাস্তায় নামাজি হতে পারে, এই মাহফিলটা হওয়ার পরে এই গ্রামের 5টা বেরোজগার যদি রোজাদার হতে পারে, আজকের এই মাহফিলটা হওয়ার পরে 5টা সুদখোর যদি সুদ খাওয়া বন্ধ করতে পারে, আজকের এই মাহফিলটা হওয়ার পরে 5টা গানখোর যদি গান শোনা বন্ধ করতে পারে, আজকের এই মাহফিলটা হওয়ার পরে 5টা জেনাখোর যদি জেনা করাটা বন্ধ করতে পারে, তবেই টাকা খরচ করা, কমিটির ছেলেদের অক্লান্ত পরিশ্রম করা, আমাদের দুটো কথা বলা সার্থকতা হবে। আর মাহফিল হলো বেনামাজি একই অবস্থায়, বেরোজগার একই অবস্থায়, সুদখোর একই অবস্থায়, মদখোর একই অবস্থায়, জেনাখোর একই অবস্থায়। আপনারা কি পেলেন আমি বলতে পারলাম না। আজকের মাহফিল হচ্ছে প্রচুর রে বাবা। আজকের গ্রামে গ্রামে মাহফিল হচ্ছে, পাড়ায় পাড়ায় মাহফিল হচ্ছে, বাড়িতে বাড়িতে মাহফিল হচ্ছে, মসজিদে মসজিদে মাহফিল হচ্ছে। আপনি জানেন এখান থেকে 20 বছর 30 বছর আগে এত মাহফিল ছিল না। এখান থেকে 20 বছর 30 বছর আগে এত বক্তা ছিল না। এখান থেকে 20 বছর আগের তুলনায় বক্তার সংখ্যা বাড়লো, 20 বছর আগের তুলনায় মাহফিলের সংখ্যা বাড়লো। কিন্তু 20 বছর আগে গুটি কত আলেমের দ্বারাতে, এখান থেকে 20 বছর 30 বছর আগে গুটি কত আলেমের দ্বারাতে সমাজের মানুষ যে হেদায়েত পেয়েছে, এখান থেকে 20 বছর 30 বছর আগে গুটি কত আলেমের দ্বারাতে সমাজের মানুষ যত উপকৃত হয়েছে, আজকে আমরা দর্জন দর্জন বক্তা বক্তৃতা রাখার পরেও সমাজের মানুষ সেই উপকৃত হচ্ছে না। কথাটা ঠিক বলছি না ভুল বলছি? এর কারণ কি? এর কারণ হলো বাবা, আমাদের সব নিয়ত খারাপ হয়ে গেছে বাবা। আমাদের কি খারাপ হয়ে গেছে? নিয়ত খারাপ হয়ে গেছে। আপনি জানেন ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান আমিরুশ শরিয়ত কুতুবুল আলম দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির কলিজার টুকরা কাইয়ুমুজ জামান হযরত বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি কোন একদিন ভক্ত মুরিদদেরকে সামনে নিয়ে খুব আক্ষেপের সঙ্গে বলেছিলেন, বাবা আমি মনে করছি ওয়াজ করা বন্ধ করে দেব, ওয়াজ আর করব না। ভক্ত মুরিদদের ভিতর থেকে অনেকে বললেন, হুজুর আপনি এরকম কথা বলছেন কেন? কাইয়ুমুজ জামান বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, বাবা
আমি এজন্য বলছি, আমি তিনটে কারণে মনে করছি হজ করা বন্ধ করে দেব। তিনটে কারণের ভিতরে একটি কারণ হলো যে যারা বক্তা এদের অধিকাংশ নিয়ত খারাপ। 2 নাম্বার কারণ বলেছিলেন যারা শ্রোতা এদের অধিকাংশ নিয়ত খারাপ। 3 নাম্বার কারণ বলেছিলেন যারা জলসা কমিটি এদের অধিকাংশ নিয়ত খারাপ। উনি সব বক্তার কথা বলেননি, সব শ্রোতাদের কথা বলেননি, সব জলসা কমিটিদের কথা বলেননি, একটা শব্দ ব্যবহার করেছেন অধিকাংশ। আপনি জানেন বক্তা, শ্রোতা, কমিটি এই 3 শ্রেণীর মানুষের নিয়ত যখন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য হবে, এই 3 শ্রেণীর মানুষের নিয়ত যখন খাঁটি হবে, অটোমেটিক ওই মাহফিলে আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত বর্ষিত হবে। একটু জোরে বলুন, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু এই 3 শ্রেণীর মানুষের কোন এক শ্রেণীর নিয়ত যদি খারাপ হয়, ওই মাহফিলে আল্লাহর পক্ষ থেকে রহমতও আসবে না, কাজও হবে না। আজকে দেখুন, বাস্তবে দেখুন, আমাদের নিয়ত খারাপ হয়ে গেছে, নিয়ত খারাপ হয়ে গেছে। অতএব আমি দোয়া করি আল্লাহ পাক আমাদের উভয়কে শোনা বলা অপেক্ষা বেশি আমল করার তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমি কোরআন শরীফের আয়াত পড়েছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন আমি মানব সম্প্রদায়কে সর্বাপেক্ষা উৎকৃষ্ট করে পাঠিয়েছি। দেখুন, এই পৃথিবীতে যত সৃষ্টিজীব, মাখলুকের বাংলা মানে হলো সৃষ্টিজীব। এই পৃথিবীতে যত সৃষ্টিজীব, সমস্ত সৃষ্টিজীবের শ্রেষ্ঠ হলো মানব সম্প্রদায়, অর্থাৎ আমরা। কেন? আল্লাহ পাক আমাদের যে ধাঁচে, যে গঠনে, যে সুন্দর আকৃতি দিয়ে আল্লাহ আমাদেরকে এই ধরায় পাঠিয়েছেন। আমার দিকে তাকান। আল্লাহ পাক আমাদের যে ধাঁচে, যে গঠনে, যে সুন্দর আকৃতি দিয়ে আল্লাহ পাক আমাদেরকে এই ধরায় পাঠিয়েছেন। এত সুন্দর ধাঁচে, এত সুন্দর গঠনে, এত সুন্দর আকৃতিতে আল্লাহ পাক সারা পৃথিবীতে আর অন্য কোন সৃষ্টিজীবকে পাঠাননি। এক কথায় আমরা হলাম সৃষ্টির শ্রেষ্ঠ। একটু জোরে বলুন, একটু মহব্বতের সঙ্গে বলুন। আপনি বলুন তো, আল্লাহ আমাদেরকে যে সুন্দর আকৃতি দিয়ে আল্লাহ পাঠিয়েছেন সারা পৃথিবীতে, সারা পৃথিবীতে এত সুন্দর আকৃতিতে আর কি কোন সৃষ্টিজীবকে পাঠিয়েছেন? না, আমরা হলাম সৃষ্টির, বলুন, শ্রেষ্ঠ। আমরা সৃষ্টির কি শ্রেষ্ঠ। শুধু সৃষ্টির শ্রেষ্ঠ নয়, বরং আল্লাহ পাক আমাদের ইজ্জত, আমাদের সম্মান অনেক গুণে বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ আমাদের ইজ্জত, আমাদের সম্মান যে বাড়িয়ে দিয়েছেন, তার জন্য কৃতিত্ব আমাদের নয়। এর পিছনের রহস্য হলো আল্লাহ পাক এই পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছেন, প্রত্যেকটা নবী রাসূল আল্লাহ পাকের দরবারে একটি বিষয়ের দরখাস্ত করেছিলেন। আল্লাহ পাক আমাদের নবী না করে, পয়গম্বর না করে, আমাদেরকে যদি বিশ্ব নবীর উম্মত করে পৃথিবীতে পাঠাতে, তো আমাদের জীবনটা ধন্য হতো। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, প্রত্যেকটা নবী আল্লাহ পাকের দরবারে দরখাস্ত করেছিলেন, আল্লাহ পাক আমাদের নবী না করে, পয়গম্বর না করে, আমাদেরকে যদি বিশ্ব নবীর উম্মত করে পৃথিবীতে পাঠাতে, তো জীবনটা ধন্য হতো। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। অন্যান্য নবী রাসূল যে নবীর উম্মত হওয়ার জন্য লালায়িত ছিলেন, আল্লাহ পাক দয়া করে, মেহেরবানি করে আল্লাহ আমাদেরকে সেই বিশ্ব নবীর উম্মত করে পাঠিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। এই পৃথিবীতে আল্লাহ যত নবী রাসূল পাঠিয়েছেন, সমস্ত নবী রাসূলের চেয়ে আল্লাহ আমাদের নবীর ইজ্জতকে বাড়িয়েছেন না কমিয়েছেন? আরো জোরে বলুন।
রাফা'না লাকা যিকরাক, আল্লাহ বললেন হাবিব আমি তোমার সম্মানকে উঁচু করে দিলাম। সমস্ত নবীদের চেয়ে আমাদের নবীর ইজ্জত আল্লাহ পাকের দরবারে বেশি। আল্লাহ পাক ওই নবীর ইজ্জতের খাতিরে, নবীর তাজিমের খাতিরে, নবীর সম্মানের খাতিরে আল্লাহ তার উম্মতদের ইজ্জতকে জিয়াদা করে দিয়েছেন। একটু জোরে বলুন, একটু মহব্বতের সঙ্গে বলা যাবে না? আমি আজকের শুধু আপনাদেরকে শোনাবো বিশ্ব নবীর সম্মান আল্লাহর দরবারে কত বেশি, নবীর ইজ্জতের খাতিরে আল্লাহ আমাদের সম্মানকে কত বেশি করে দিয়েছেন। নবীর ওসিলায় পাওয়া সম্মান আমরা কোন কাজে ব্যয় করছি, সঠিক কাজে না ব্যাঠিক কাজে? বাস আমার বক্তৃতা শেষ। চলুন একটু মদিনার থেকে ঘুরে আসি, একটু মহব্বতের দরুদ। আল্লাহুম্মা এতগুলো মানুষ একটু জোরে জোরে পড়েন না, আল্লাহুম্মা खुद मसीहा जिसका मरीजों में है ओ हकीम आ गया हो, तभी भी आ गया। ऐ हलीमा तुझे और क्या चाहिए, तेरे घर में खुदा का हबीब आ गए। अल्लाहुम्मा আমাদের নবীর ইজ্জত আল্লাহর দরবারে কত বেশি দেখুন বাবাজি। মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, এনারা আল্লাহ যে কাজে রাজি, এনারা সেই কাজে রাজি। আল্লাহ যে কাজে রাজি, এনারা সেই কাজে রাজি। কিন্তু আমাদের নবীর পাওয়ার এত বেশি, আমাদের নবী যে কাজে রাজি, বিশ্ব নবী যে কাজে রাজি, স্বয়ং আল্লাহ ওই কাজে রাজি। একটু জোরে বলবেন না? আমাদের নবীর পাওয়ার আলাদা পাওয়ার। আমাদের নবী যে কাজে রাজি, কে রাজি? আল্লাহ রাজি। কিন্তু অন্য অন্য নবী রাসূল আল্লাহ যে কাজে রাজি, এই দেখুন আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 16 থেকে 17 মাস জেরুজালেমের বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েছিলেন। কোন দিকে বলেছি? জেরুজালেমের বাইতুল মুকাদ্দাস 16 থেকে 17 মাস। তো আল্লাহর নবী জেরুজালেমের বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ছেন ঠিকই, কিন্তু আল্লাহর নবী ওই নামাজের ভিতরে বারে বারে আসমানের দিকে ফিরে ফিরে তাকাচ্ছেন। আর আমার নবীর মনে মনে হচ্ছে, আল্লাহ বাইতুল মুকাদ্দাসটা আমার জন্য কিবলা না হয়ে কাবা শরীফটা যদি আমার জন্য কিবলা হতো, আল্লাহ আমি মনের দিক দিয়ে তৃপ্তি পেতাম, আমি আনন্দিত হতাম। আল্লাহ কাবা শরীফটা যদি আমার জন্য কিবলা হতো, কাবা শরীফ আমার জন্য কিবলা হলে আমি মনের দিক দিয়ে খুব তৃপ্তি পেতাম, আনন্দিত হতাম। নবী যে কাজে রাজি, কে রাজি? আল্লাহ পাক কোরআন নাযিল করলেন, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام। আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল আমার হাবিবের কাছে চলে যাও, আমার বন্ধুর কাছে চলে যাও, আমার হাবিবকে গিয়ে বলো আমার হাবিব যে কাজে রাজি, আমি আল্লাহ ওই কাজে রাজি। আমার বন্ধু যে কাজে রাজি, আমি আল্লাহ ওই কাজে রাজি। ও জিবরাইল আমার হাবিবকে গিয়ে বলো
আমি আল্লাহ পাক আজকের থেকে আমার হাবিবের জন্য আমি কাবা শরীফটাকে কিবলা করে দিলাম। কোরআনের এই আয়াত যখন নাজিল হলো, আল্লাহর নবী 2 রাকাত নামাজ পড়লেন জেরুজালেমের বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে। কোরআনের এই আয়াত যখন নাজিল হলো, আল্লাহর নবী নামাজের ভিতরে চেহারাটাকে ঘুরিয়ে 2 রাকাত নামাজ পড়লেন কাবার দিকে ফিরে। যেখানে কিবলা পরিবর্তন হয় ওই মসজিদটার নাম হলো মসজিদে কিবলাতাইন। নবী যে কাজে রাজি, স্বয়ং আল্লাহ ওই কাজে রাজি। একটু জোরে বলুন। মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের বড় আদরের নবী ছিলেন, বড় প্যারের নবী ছিলেন। আবদার করলেন, আল্লাহ আমি তোমাকে দেখব। কে বলছেন? মুসা আলাইহিস সালাম। আল্লাহ পাক আমি তোমাকে দেখব। আল্লাহ বললেন, লাম তারানি, এ মুসা তুমি আমার দেখা কখনোই পাবে না। না আল্লাহ আমি তোমাকে দেখব। আল্লাহ আল্লাহ বলে, মুসা যদি আমাকে দেখতে চাও চলে এসো তুর পাহাড়ে, তুরে সাইনা, ওখানে তোমার সঙ্গে আমার দিদার হবে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের দিদার পাওয়ার জন্য, আল্লাহ পাকের সাক্ষাৎ পাওয়ার জন্য তুর পাহাড়ে উঠছিলেন। পায়ে জুতো মোবারক ছিল। আল্লাহ পাক বললেন, এই মুসা জুতো দুটো পায়ে দিয়ে নয়, জুতো দুটো খুলে রেখে এসো। মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলার জন্য, আল্লাহ দিদার পাওয়ার জন্য তুর পাহাড়ে উঠলেন। 70,000 পর্দার ভিতর থেকে মাছির মাথার মতো একটু নূরের তাজাল্লিকে আমার আল্লাহ তুর পাহাড়ে নিক্ষেপ করলেন। মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে জমিনে পড়ে গেল। আল্লাহ পাকের দিদার হলো না, আল্লাহ পাকের দেখা হলো না। মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চেয়েছিলেন, আর স্বয়ং আল্লাহ পাক আমাদের নবীকে মিরাজের রাতে স্বয়ং আল্লাহ পাক আমাদের নবীকে দাওয়াত করে মেহমান হিসাবে তার দরবারে ডেকে নিয়েছিলেন। বলুন আর একটু জোরে বলুন। এই দুটো এক নাকি? দুটো এক? একজন আল্লাহকে দেখতে চাচ্ছেন, আর আল্লাহ আর একজনকে আমন্ত্রণ করে তার দরবারে মেহমান হিসাবে ডেকে নিচ্ছেন। একটু জোরে বলুন। আল্লাহ নবী মিরাজের রাতে, আল্লাহ নবী নূর নবী সোনার নবী, আল্লাহ নবী নূর নবী সোনার নবী মিরাজের রাতে 7 আসমান জমিন ভেদ করে আল্লাহ নবী আরশ আজিমে উঠবেন। আল্লাহ নবী জুতো মোবারক দুটো খুলে রেখে উঠছিলেন। আমাদের নবী জুতো মোবারক দুটো খুলে রেখে উঠছিলেন। আল্লাহ পাক জানিয়ে দেন, ও আমার হাবিবে পিয়ারা, ও আমার হাবিবে পিয়ারা, আপনার জুতো দুটো খুলে রেখে আসবেন না, আপনার জুতো দুটো পায়ে দিয়ে আসুন। কেননা আপনার জুতোর তুলিতে আমি আল্লাহ আমার আরো ধন্য হবে। আর একটু জোরে বলুন। খুলে নয়, পায়ে দিয়ে আসুন, আপনার জুতোর ধুলিতে আমার আরশ ধন্য হবে। সুবহানাল্লাহ। আমাদের নবীর ইন্তেকালের পরে আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম আমাদের নবীর রূহ মোবারকটাকে নিয়ে আল্লাহ পাকের দরবারে চলে গেলেন। আল্লাহ পাক আপনার হাবিবের রূহ এনেছি, আপনার হাবিবের রূহটাকে কোথায় রাখবো? এই মোমেনদের রূহ কোথায় রাখা হয় জানেন না? মোমেনদের রূহকে আল্লাহ কোথায় রাখেন? তাই না বলতে পারলে ওয়াজ করবো না। থাকেন, বসে থাকেন। মোমেনদের রূহকে আল্লাহ কোথায় রাখে?
আরে এটা তো ভাঙর কৃষ্ণ মাটি, তাই তো নাকি? তাহলে আপনারা তো ওয়াজের হাফেজ। আমার বসিরহাটের আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহি ছিলেন 18,000 হাদিসের হাফেজ। তার একটু সুবহানাল্লাহ বললেন না? জোরে বলতে পারলেন না? কত হাজার বলেছি? 18,000। আর আপনারা তো 18,000 ওয়াজের হাফেজ। হ্যাঁ, মোমেনদের রুহ রাখা হয় আলা ইল্লিনে। কোথায় বলেছি? আলা ইল্লিন। আর কাফেরদের রুহ রাখা হয় আলা সিজ্জিন। সিজ্জিন। আমাদের নবীর রূহ মুবারকটাকে দিয়ে আল্লাহ ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে গিয়ে বলেন, আল্লাহ আপনার হাবিবের রূহ এনেছি, আপনার হাবিবের রূহটাকে কোথায় রাখবো? আল্লাহ আপনার হাবিবের রূহটাকে কি আলা ইল্লিনে রাখবো? আল্লাহ বলেন, আজরাইল আমার হাবিবের রূহ আলা ইল্লিনে রাখা যাবে না। আল্লাহ ফেরেশতা বলেছিলেন, আল্লাহ তাহলে কি বিশ্ব নবীর রূহটাকে জান্নাতে রাখবো? আল্লাহ বলে, আজরাইল আমার হাবিবের রূহ জান্নাতে রাখা যাবে না। আল্লাহ ফেরেশতা বললেন, আল্লাহ তাহলে কি বিশ্ব নবীর রূহটা আরশে আজিমে রাখবো? আল্লাহ বলে, আজরাইল আমার হাবিবের রূহ আরশে আজিমে রাখা যাবে না। কেননা আমার হাবিবের কদমের ধুলিতে যার জন্য ওই হাবিবের রূহ আরশে আজিমে রাখা যাবে না। বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন। এই যে নবীর কদমের ধুলিতে আরশ ধন্য, ওই নবীর রূহ আরশে আজিমে রাখা বলুন যাবে না। আমার হাবিবের কদমের ধুলিতে আরশ ধন্য। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ ফেরেশতা বললেন, আল্লাহ নবীর রূহ যদি আরশে আজিমে না রাখা যায়, নবীর রূহটাকে কোথায় রাখবো? আল্লাহ বলেন, আজরাইল আমার হাবিবের রূহ রাখা কোনো জায়গা নাই, আমার হাবিবের রূহ রাখার মতো জায়গা নাই। যেখানে রাখবি ওটা আমার হাবিবের ওসিলায় তৈরি, যেখানে রাখবি ওটা আমার হাবিবের ওসিলায় তৈরি। চলে যা আমার হাবিবের রূহটাকে যেখান থেকে নিয়ে এসেছিলি ওই জায়গাটা আমার ফিরিয়ে দিয়ায়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছিলেন, ইন্নাল্লাহা তাআলা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়া। আল্লাহ পাক তামাম নবী আলাইহিস সালাম দিকে জিসিম মোবারক, শরীর মোবারক, জিসিম মোবারক, শরীর মোবারক আল্লাহ পাক মাটির জন্য হারাম করে দিয়েছে। মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চাইলেন, আল্লাহর দিদার হলো না। গেলেন তুর পাহাড়ে, আল্লাহ বললেন জুতো দুটো খুলে রেখে। আমাদের নবী যখন আরশে আজিমে উঠছেন জুতো খুলে, আল্লাহ বললেন, হাবিবে পিয়ারা আপনার পায়ের জুতো দুটো খুলে রেখে আসবেন না? আপনার মোবারক দুটো জুতো আপনি পরেই আসুন, কেননা আপনার ওই জুতোর ধুলিতে, কদমের ধুলিতে আমার আরশ ধন্য হবে। একটু জোরে বলুন। জোরে বলতে পারলেন না? তাকবীর দাও তো, নারায়ে তাকবীর। আয় জোরে বলো নারায়ে তাকবীর। আরো জোরে বলো নারায়ে তাকবীর। আমাদের নবী মেরাজের রাতে আল্লাহ পাকের সঙ্গে কথোপকথন করে সবকিছু কমপ্লিট করে আল্লাহ নবী যখন জমিনে ফিরছেন, 6 নম্বর আসমানে মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো। যে মুসা নবী আল্লাহকে দেখতে চেয়েছিলেন, মুসা আলাইহিস সালাম আমাদের নবীকে সালাম দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার উম্মতের জন্য তোহফা হিসাবে কি পাঠিয়েছেন?
আমাদের নবী বললেন 50 ওয়াক্ত নামাজ পাঠিয়েছেন। মুসা আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত উম্মতি এত নামাজ আদায় করতে পারবে না, আপনি যান আপনার রবের কাছ থেকে এই নামাজের সংখ্যাটাকে কমিয়ে আনুন। লম্বা ঘটনা। আল্লাহ রসুল আল্লাহ পাকের দরবারে গেলেন, আল্লাহ পাক নবীর ইজ্জতের খাতিরে 50 থেকে 10 ওয়াক্তকে কমিয়ে দিলেন। আবার এসছেন, মুসা আলাইহিস সালাম বলছেন, আবার যান, আপনার উম্মত উম্মতি এত নামাজ আদায় করতে পারবেন না। আমাদের নবী আবার গেলেন, আল্লাহ আবার 10 ওয়াক্ত কমিয়ে দিলেন। শেষ 5 ওয়াক্ত নামাজকে রেখে 45 ওয়াক্তকে আল্লাহ বাদ দিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। 45 বাদ দিয়ে 5 নিয়ে যখন ঠিক ছিলেন, মুসা আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আবার যান, আপনার উম্মত উম্মতি এত নামাজ আদায় করতে পারবে না। আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, নামাজের সংখ্যা কমের জন্য আমি আল্লাহর কাছে আজ যেতে পারবো না, আমার লজ্জা করছে, আমার শরম করছে। মুসা আলাইহিস সালাম যে আমাদের নবীকে বারবার পাঠিয়ে দিচ্ছিলেন, নামাজের সংখ্যা কমিয়ে আনুন, নামাজের সংখ্যা কমিয়ে আনুন, আসলে উদ্দেশ্যটা ওটা ছিল না। মুসা আলাইহিস সালামের উদ্দেশ্য নামাজের সংখ্যা কম হোক, উদ্দেশ্য এটা নয়। কি উদ্দেশ্য? মুসা আলাইহিস সালাম মনে মনে করেছিলেন, আমি আল্লাহর দিদার চেয়েছিলাম, আল্লাহর দিদার আমার হলো না, আল্লাহর দেখা চেয়েছিলাম, আল্লাহর দেখা আমার হলো না। আখিরি জামানার নবী আল্লাহকে দেখেছেন, আখিরি জামানার নবী আল্লাহর সঙ্গে দিদার লাভ করেছেন। আখিরি জামানার নবী যে চোখ দিয়ে আল্লাহকে দেখেছেন, ওই আল্লাহ দেখা চোখটাকে দেখতে আমার বড়ই ভালো লাগে। জোরে বলতে পারলেন না? জোরে বলতে পারলেন না? আপনাদের গ্রামের কোনো হাজী সাহেব আছে? নেই? হাজী সাহেব যখন হজ করে বাড়ি ফিরেছিলেন, আপনারা গিয়েছিলেন তো? হাজী সাহেবকে যখন দেখতে গিয়েছিলেন, গিয়ে আপনারা হাজী সাহেবের আগে কোন দিকে দেখেছিলেন? পিঠের দিকে দেখেছিলেন না মুখের দিকে দেখেছিলেন? কোন দিকে? কেন? পিঠ দেখলেন না কেন? আগে আপনি মুখ দেখলেন কেন? কারণ কি বলতে পারেন? হাজী সাহেব চারদিকে তাকালে আল্লাহ পাকের কাবা শরীফের কথা মনে পড়ে যায়। হাজী সাহেবের চেহারার দিকে তাকালে মদিনা শরীফ কথা মনে পড়ে যায়। কাবা আমার দেখা হলো না, নবীর মাজার আমার দেখা হলো না। কাবা আমার দেখা হলো না, নবীর মাজার আমার দেখা হলো না। আল্লাহ হাজী বান্দা কাবা দেখেছে, নবীর মাজার দেখেছে। যে চোখ দিয়ে কাবা দেখেছে, নবীর মাজার দেখেছে, ওই চোখটা দেখলে কলিজা ঠান্ডা হয়ে যায়। আর একটু জোরে বলুন, এ তো কাবা দেখা চোখ, আল্লাহ নবীর মাজার মুকাদ্দাস দেখা চোখ। এ তো সেই মুখ যে মুখ দিয়ে হাজী সাহেব হাজরে আসওয়াদ পাথরে চুমা দিয়েছে। যে পাথরে একবার চুমা দিলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম চিন্তায় পড়ে গিয়েছেন, আল্লাহর দেখা আমার হলো না, আল্লাহর দিদার আমার হলো না, আল্লাহর দেখা আমার হলো না, আল্লাহর দিদার আমার হলো না। আখিরি জামানার নবী আল্লাহকে দেখেছেন, আখিরি জামানার নবীর সঙ্গে আল্লাহ পাকের দিদার হয়েছে। আখিরি জামানার নবী যে চোখ দিয়ে আল্লাহকে দেখেছে, আমি মুসা ওই আল্লাহ দেখা চোখটাকে দেখতে বড়ই ভালো লাগে। আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যখনই আল্লাহর কাছ থেকে নামাজের সংখ্যা কম করে 6 নম্বর আসমানে আসছেন, মুসা আলাইহিস সালাম আমাদের নবী চাঁদ মুখের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে, এ তো ওই চোখ, আল্লাহ দেখা চোখ, আমার আল্লাহর দিদার হলো না? আখিরি জামানার নবী যে চোখ দিয়ে আল্লাহকে দেখেছেন, আমি মুসা ওই আল্লাহ দেখার চোখটাকে দেখতে বড্ড ভালো লাগে। একটু জোরে বলুন। আমাদের নবীর ইজ্জত কম না বেশি? আরো জোরে বলো, আয় মোহাব্বতের সঙ্গে বলো। ওই নবীর ইজ্জতের খাতিরে আল্লাহ আমাদের ইজ্জতকে বাড়িয়ে দিয়েছেন। একটু জোরে বলুন। দরুদ শরীফ আল্লাহুম্মা हब आमद अजल की सीने में गए, मैं मेरा दिल मदीने में गए। हब आमद अजल की सीने में गए, मैं मेरा मदीने में गए। फूल तो फूल कांटों में क्या हुस्न गए, लुत्फ जन्नत से बढ़कर मदीने में गए। अल्लाहुम्मा, बाबा जबान खुले पढ़ो ना। हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी गैरुल्लाह, हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी गैरुल्लाह, मोहम्मद सल्लल्लाह बोलो ला इलाहा इल्लल्लाह। मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा আল্লাহ পাকের দরবারে কত বেশি, ওই নবী পাকের ইজ্জতের খাতিরে আল্লাহ আমাদের ইজ্জত কত বেশি করে দিলেন। অন্য নবীর উম্মাত উম্মাতিরা কোন গুনাহ করলে ওই গুনাহটা আল্লাহ পাক জনসমক্ষে প্রকাশ করে দিতেন। কথাটা কি বলেছি? অন্য নবীর উম্মাত উম্মাতিরা কোনো গুনাহ করলে ওই গুনাহটাকে আল্লাহ জনসমক্ষে প্রকাশ করে দিতেন। অন্য নবী উম্মাত উম্মাতিরা কোন গুনাহ করলে ওই গুনাহটা ওদের দরওয়াজার গায়ে ফুটে উঠত। এই ব্যক্তি অমুক অপরাধের অপরাধী। কৃষ্ণমাটির জওয়ানেরা, ও কৃষ্ণমাটির যুবকেরা, ও আমার মায়েরা, অন্য নবী উম্মাত উম্মাতিরা গুনাহ করার কারণে আল্লাহ কারো চেহারা শুকরের মতো করে দিয়েছিলেন, আল্লাহ কারো চেহারা বাঁদরের মতো করে দিয়েছিলেন। আমাদের নবী একদিন দোয়া করেছিলেন, আল্লাহ অন্য নবী উম্মাতরা কোন গুনাহ করলে ওই গুনাহকে আপনি জনসমক্ষে প্রকাশ করে দিতেন। অন্য নবীর উম্মাত উম্মাতিরা গুনাহ করলে আল্লাহ তাদের গুনাহ করার কারণে আপনি কারো চেহারা শুকরের মতো করে দিয়েছিলেন, আল্লাহ আপনি কারো চেহারা বাঁদরের মতো করে দিয়েছিলেন। ও রব্বুল আলামিন, আল্লাহ আমার উম্মাত উম্মাতি বড় গুনাহগার, আমার উম্মাত উম্মাতি বড়
রাদাকার, আমার উম্মাত উম্মতি বড় সিয়াকার। এদের অন্যায় অপরাধকে যেন জনসমক্ষে প্রকাশ করে দেবেন না, এদের অপরাধের কারণে এদের চেহারাকে যেন বিকৃতি করে দেবেন না। আল্লাহ পাক আমাদের নবীর দোয়াকে কবুল করেছিলেন। আর একটু জোরে বলুন বাবাজি, আল্লাহ পাক আমাদের নবীর দোয়াকে কবুল করে আল্লাহ পাক আমাদের অন্যায় অপরাধগুলোকে আল্লাহ পাক গোপন রেখে দিয়েছে। আমাদের অন্যায় অপরাধ দোষ ত্রুটি সব কি বলুন 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 আল্লাহ কি গোপন রেখেছেন না প্রকাশ করে দিয়েছেন? একটু সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলতে পারলেন না? আমরা যে অপরাধের অপরাধী, আল্লাহ যদি আমাদের অপরাধকে জনসমক্ষে প্রকাশ করে দিতেন, গ্রামের কুত্তাগুলো আমাদের দিকে ফিরে তাকাতো না। কুত্তা কুত্তা আমরা যে অপরাধের অপরাধী, ওরা আমাদের দিকে ফিরে তাকাতো না। কুকুর বিড়াল আমাদের দিকে ঘৃণা করত। আমরা যে অপরাধের অপরাধী, যে পাপের যে পাপী আমরা, আমার নবীর দোয়াকে কবুল করে আল্লাহ আমার নবী পাকের ইজ্জতের খাতিরে, আল্লাহ আমার নবী পাকের সম্মানের খাতিরে আমাদের অন্যায়কে গোপন রেখে দিয়েছেন। একটু জোরে বলুন। আজকের আমরা কত অপরাধ করছি, সুদ ঘুষ মদ তাড়ি জেনা ব্যভিচারিতে ডুবিয়ে ফেলেছি সমাজকে। আল্লাহু আকবার। সমাজটাকে শেষ করে ফেলেছি। নামাজ নেই, ইবাদত নেই, আমল নেই, কিচ্ছু নেই। আহা, অন্যায় অপরাধকে স্টপ করো, গুনাহ স্টপ করো। আর আল্লাহর কাছে একটা দোয়া বেশি বেশি করো, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, বাংলা মানে হলো আল্লাহ